হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি নীরব। পোস্টের টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কি বিষয়ে আলোচনা করব। আজকে আমি আপনার সাথে বেটিং রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো শুরুতে একটি কথা বলে নিই, ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, এতে অনেক ইম্পর্টেন্ট পার্ট মিস করবেন। আর আপনি যদি এখন ফ্রি না থাকেন ভিডিওটি সেভ করে রাখতে পারেন অথবা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে দেখার জন্য। তো শুরু করার আগে আমার নিজের সম্পর্কে একটু বলে নিই। আসলে আমি একজন অনলাইন মার্কেটার, বাট লাস্ট ইয়ার পর্যন্ত বেটিং রিলেটেড অনেক কাজ করা হয়েছে। বিভিন্ন বেটিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়েছে। এছাড়াও অনলাইন টিউটোরিয়াল মার্কেট প্লেসগুলোতেও বেটিং রিলেটেড অনেক কাজ করা হয়েছে। তো এই সকল কাজ করতে গিয়ে অনেক ইন্টারন্যাশনাল কোর্স করা হয়েছে, অনেক পেইড টিউটোরিয়াল দেখা হয়েছে, এছাড়াও অনেক ট্রিক্স শেখা হয়েছিল। তো সেখান থেকেই কিছু নলেজ আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই শেয়ার করার পিছনে একটি কারণ আছে, আর সেটা হচ্ছে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ অনলাইনে বেটিং করতেছে। আপনি যদি বাংলাদেশে অ্যালেক্সা র্যাঙ্কিং দেখেন তাহলে দেখতে পারবেন Bet365 15 নাম্বারে আছে। অর্থাৎ কি পরিমাণ মানুষ বেটিং করতেছে শুধু এই র্যাঙ্কিং দেখে কিন্তু আপনি একটা ধারণা পেতে পারেন। এছাড়াও Bet365 ছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন সাইটেও কিন্তু মানুষ বেটিং করতেছে। অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষ অনলাইনে বেটিং করতেছে, আর এই ম্যাক্সিমাম মানুষ কিন্তু লস করতেছে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে বুঝলাম ম্যাক্সিমাম মানুষ লস করতেছে। আপনি যদি জাস্ট Bet365 এর রেভিনিউ দেখেন, ওরা জাস্ট 2015 সালে 1.5 বিলিয়ন পাউন্ড রেভিনিউ করেছে, অর্থাৎ যা প্রায় 15,000 কোটি টাকার মতো। অর্থাৎ বুঝতেই পারছেন শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম মানুষ যারা অনলাইনে বেটিং করতেছে তারা ম্যাক্সিমাম কিন্তু লস করতেছে। এছাড়া কিন্তু Bet365 এত হিউজ পরিমাণে রেভিনিউ করতে পারতো না। আর এর জন্য আমাদের দেশের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমরা আগে যখন বেটিং করতাম তখন হচ্ছে নিজেরা নিজেদের ভিতরে করতাম, আর লস হোক লাভ হোক আমাদের দেশের টাকাগুলো কিন্তু দেশেই থাকতো। কিন্তু এখন এই অনলাইনে বেটিং করার কারণে আমাদের দেশের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা কিন্তু বাইরে চলে যাচ্ছে। সো এটা একটা কারণ টিউটোরিয়ালটা করার জন্য। আরেকটা কারণ হচ্ছে অনলাইনে এই বেটিং নিয়ে কিন্তু অনেক ধরনের প্রতারণা হচ্ছে। সামান্য Bet365 এর অ্যাকাউন্ট খোলা নিয়েও দেখি অনেকে টাকা নিচ্ছে। এছাড়াও রিপোর্ট দেওয়ার কথা বলে অনেকে টাকা নিচ্ছে যে আপনাকে নিশ্চিত জিতিয়ে দিবে, কিন্তু বাস্তবে আসলে এটা সম্ভব না। যদি এমন হতো তাহলে যে আপনাকে রিপোর্ট দিচ্ছে সে নিজেই কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলতে পারে। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বেটিং রিলেটেড 3টা জিনিস দেখাবো। তার আগে আরেকটি কথা বলে নিই, আসলে মানুষ কেন বেটিং করে। আমার মনে হয় মানুষ 3টি কারণে বেটিং করে। প্রথমত যাদের তেমন টাকা নেই কিন্তু অনলাইন থেকে একটা টাকা আর্ন করবে, এই কারণে সে কোনোভাবে টাকাটা ম্যানেজ করে, অর্থাৎ বেটিং করার জন্য যে তার একটা ইনভেস্ট দরকার সেই ইনভেস্টটা ম্যানেজ করে দেন তারা বেটিং ইনভেস্ট করতেছে। দ্বিতীয়ত যাদের কিছু টাকা আছে এবং এই টাকাটাকে কাজে লাগিয়ে সে আরও কিভাবে টাকা আর্ন করবে, তখন তাদের মাথায় সহজ একটা ওয়ে চলে আসে যে তারা অনলাইনে বেটিং করে টাকা আর্ন করবে। আর তৃতীয়ত যাদের অনেক টাকা আছে এবং জাস্ট এক্সাইটমেন্টের জন্য তারা বেটিং করে। তো আমার মতে যারা জাস্ট এক্সাইটমেন্টের জন্য বেটিং করে তাদের জন্য আসলে বেটিংটা, আপনি বেটিংটা আসলে টাকা ইনকাম করবেন এটার জন্য আসলে বেটিং করাটা আমার মনে হয় উচিত না। কারণ অনলাইনে টাকা আর্ন করার অনেক ওয়ে আছে, আপনারা সেগুলো ট্রাই করতে পারেন। শুধু রিস্ক নিয়ে কেন করবেন? কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু লস করে। আমি তেমন খুব বেশি মানুষকে দেখিনি যারা এই বেটিং থেকে টাকা আর্ন করে অনেক কিছু করে ফেলতে পারছে। হয়তো কিছু টাকা আর্ন করতে পারতেছে কিন্তু পরবর্তীতে লস করে ফেলে। তো যারা জাস্ট টাকা ইনকামের জন্য বেটিং করতেছেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা অনলাইনে আরও অনেক ওয়ে আছে, ফিন্যান্সিং আছে, অনলাইন মার্কেট প্লেসগুলো আছে, অনলাইনে মার্কেটিং করা যায়, ফিজিক্যাল প্রোডাক্ট মার্কেটিং করা যায়, অনেক ওয়ে আছে। আপনারা সেই ধরনের ব্যাপারগুলো ট্রাই করতে পারেন। যারা ব্লগিং পছন্দ করেন বা লেখালেখি করতে পারেন তারা ব্লগিং করতে পারেন, ইউটিউব নিয়ে কাজ করা যায়, বিভিন্ন ওয়ে আছে অনলাইন থেকে টাকা আর্ন করা। তো আপনারা এই ব্যাপারগুলোতে খেয়াল করতে পারেন। আর যারা এইভাবে অনলাইন থেকে টাকা আর্ন করতে চায় কিন্তু কোনো গাইডলাইন পাচ্ছেন না, তাদের জন্য আমার আসলে 2টা গ্রুপ আছে। তার একটা হচ্ছে মেক মানি অনলাইন ফ্রি মেথড, অর্থাৎ যারা ফ্রিতে আর্ন করতে চান কোনো ইনভেস্ট করা ছাড়া, তারা আমি এই গ্রুপে জয়েন করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যারা খুব বেশি কষ্ট করতে যাচ্ছেন না, পেড মেথডে কাজ করতে পারেন। পেড মেথড বলতে এখানে আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এবং সেটা অ্যাডভার্টাইজমেন্ট, যেমন ফেসবুক, গুগল, বিং, বিভিন্ন ওয়েতে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, সেক্ষেত্রে হয়তো কিছু টাকা ইনভেস্ট করতে হয়। এটাই আসলে পেড মেথড। তো এই গ্রুপটা হচ্ছে মেইনলি যারা গাইডলাইন পাচ্ছে না শুধুমাত্র তাদের জন্য। আরেকটা কথা বলে নিই, শুধু অহেতুক এই গ্রুপগুলোতে জয়েন করবেন না। যারা রিয়েলি কাজ করার ইচ্ছা আছে শুধুমাত্র তারাই জয়েন করবেন। তো শুধু অহেতুক যদি আপনি এখানে জয়েন করেন তো দেখা যাবে অন্য আরেকজনের যার আসলে দরকার তার সুযোগটা কমে যাচ্ছে। আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি আপনাদেরকে এখানে কি বিষয়ে হেল্প করবো বা কি বিষয়ে গাইডলাইন দিব। বিস্তারিত বলতে গেলে এখন অনেক সময় নষ্ট হবে। আমি জাস্ট আপনাদেরকে এখন যেটা বলতে পারি, অনলাইন থেকে ফ্রিতে আর্ন করার যত রকমের ওয়ে আছে ম্যাক্সিমামগুলো আমি সেখানে আলোচনা করব এবং কিভাবে আর্ন করবো বিস্তারিত সেখানে আপনি জানতে পারবেন। এবং পেইড মেথডের ক্ষেত্রেও সেম কথা, অর্থাৎ আপনি এখন গ্রুপগুলোতে জাস্ট জয়েন করে থাকুন, আমি গ্রুপে বিস্তারিত পরবর্তীতে জেনে দিব আপনি কীভাবে আর্ন করবেন, আমার এখানে কি লাভ বা কেন আমি আপনাদেরকে ফ্রিতে করবো। আমি জাস্ট এতটুকু বলতে চাই যে আমি আপনাদেরকে যাতে একটা মিনিমাম একটা আর্ন করতে পারেন সেই গাইডলাইনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখন সময় নষ্ট না করে বেটিং এর দিকে চলে যাই। প্রথমত বেটিংয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন। এই অ্যাকাউন্ট করা নিয়ে দেখা যাচ্ছে যে অনেকে অ্যাকাউন্ট কেনা বেচার একটা ব্যবসা শুরু করে দিয়েছে। তো এটা আসলে অনেক সিম্পল একটা ওয়ে। আপনি জাস্ট Bet365 এ সাইন আপ করবেন, করার পরে আপনার নিজের ন্যাশনাল আইডি কার্ড বা আপনার যদি নিজের ন্যাশনাল আইডি কার্ড না থাকে অন্য কারো একটা আইডি কার্ড দিয়ে ফার্স্ট স্টেপটা ভেরিফাই করবেন। আর আপনার যদি নিজে আইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই যার আইডি কার্ড দিয়ে ইউজ করবেন তার নাম, ঠিকানা সব কিছু দিয়ে ভেরিফাই করবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ভেরিফাই, এবং ফার্স্ট ভেরিফাইটা অনেক ইজিলি হয়ে যায়। এবং ফার্স্ট স্টেপ ভেরিফাই হয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেপে দেখা যায় যে ইলেকট্রিক্যাল বিল চাই, ব্যাংক অ্যাকাউন্টের
ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চায়। এই জিনিসগুলো দেখা যায় যে সমস্যা হয়ে যায়, কারণ ইলেকট্রিক্যাল বিল বা এই বিলের জিনিসগুলো আসলে দেখা যায় যে নিজের নামে থাকে না, সেক্ষেত্রে সেকেন্ড স্টেপ মানুষ ভেরিফাই করতে পারে না। তো এখানে একটা টুইস্ট আছে, আপনি ফার্স্ট স্টেপ ভেরিফাই করার পরে সেকেন্ড স্টেপ করার আগে আপনার অ্যাকাউন্টে জাস্ট $20 ডিপোজিট করবেন, আর স্কিল হলে হয়তো $10 করা যায়। তো এই $20 ডিপোজিট করার পরে আপনি সেকেন্ড স্টেপ একটি নতুন অপশন দেখতে পারবেন যে আপনি ইমেলের মাধ্যমে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করার একটা অপশন চলে আসবে। তখন ইমেলে গিয়ে জাস্ট একটা ক্লিক করলেই আপনার সেকেন্ড স্টেপটা ভেরিফাই হয়ে যাবে এবং 5 থেকে 10 মিনিট পরে দেখবেন যে আপনার ফুল অ্যাকাউন্টটাই ভেরিফাইড হয়ে গেছে। তো জাস্ট এই সিম্পল কাজের জন্য দেখা যাচ্ছে অনেক টাকা দিচ্ছে। তো আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন, দেখবেন যে অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। এরপর যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে না পারেন, আপনি আমার পেজে মেসেজ দিবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেখাবো যেখানে আপনি উইদাউট রিস্কে Bet365 থেকে কিছু আর্ন করতে পারবেন। এই ব্যাপারটা হচ্ছে Bet365 আপনারা দেখবেন যে মাঝে মাঝে বিভিন্ন বোনাস অফার দেয়। যেমন এখন একটা অফার দিচ্ছে, আপনি $200 পর্যন্ত 100% বোনাস, $200 পর্যন্ত আপনি বোনাস নিতে পারবেন, অর্থাৎ $200 ডিপোজিট করলে আপনি $200 বোনাস পাচ্ছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই $200 যে বোনাস পাচ্ছেন এখান থেকে আপনি উইদাউট রিস্কে মিনিমাম যাতে আপনি $150 কীভাবে উইথড্র করতে পারেন, ঠিক আছে? সেরকম একটা ট্রিক্স দেখাবো আমি আপনাদেরকে। এখন প্রথমেই আমি অফারটা দেখে নিই। অফার সেকশনে গেলে আপনি অফারটা দেখতে পারবেন, সেটা হচ্ছে ডিপোজিট বোনাস। টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা দেখি। প্রথমত হচ্ছে আপনি 100% বোনাস পাবেন। এই বোনাসটা উইথড্র করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটা 3 গুণ কোয়ালিফাইড বেটিং করতে হবে। ব্যাপারটা হচ্ছে আপনি $200 আপনার ডিপোজিট এবং $200 বোনাস, অর্থাৎ $400। তাহলে আপনার কোয়ালিফাইড বেটিং যখন $1200 হয়ে যাবে তখন আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারবেন। আর বেটিং করার সময় কোয়ালিফাইড বেটিংটা কি? কোয়ালিফাইড বেটিংটা হচ্ছে আপনার যে বেটিংগুলো করবেন সেগুলো ওয়াট মিনিমাম 1.5 হতে হবে, হচ্ছে ব্যাপার। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এই বোনাসটা উইদাউট রিস্কে আপনি তুলতে পারেন। ওকে, আচ্ছা, আমরা অনেকেই টিকিট নিয়ে বেটিং করি। এখানে একটা মার্কেট আছে, সেটা হচ্ছে টু উইন দ্য টস, কে টসে জিতবে। দেখেন এখানকার অডটা কি, দুইটাই 1.9, অর্থাৎ আপনি যদি প্রেডিকশন করেন যে ফার্স্ট টিম টস উইন করবে, তাহলে আপনি $100 স্টেক নিলে $190 রিটার্ন পাবেন, অর্থাৎ $90 প্রফিট থাকবে। এখানেও সেম, আপনি যদি $100 স্টেক করেন, আপনার টিম যদি উইন করে তাহলে আপনি $90 প্রফিট পাবেন। ওকে, আচ্ছা, আপনি যদি এখন চিন্তা করেন যে আপনি ফার্স্ট টিমে $100 ধরবেন, সেকেন্ড টিমেও $100 ধরবেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? অর্থাৎ যে টিমই জিতুক আপনি $90 রিটার্ন পাবেন। সেই ক্ষেত্রে আপনার এখানে একটা লস যাবে, সেটা হচ্ছে $10 আপনার কি হবে, লস হবে। তাহলে আমার এখানে সেটেল স্টেক করতে হবে কত? $1200। এই সিস্টেমে যদি আপনি স্টেক ফিল আপ করতে যান তাহলে আপনার টোটাল লস যাবে, যেহেতু আপনার 1200 স্টেক করতে হবে, টোটাল লস যাবে $120। তাহলে আপনার বোনাস ছিল 200, সেখানে 120 গেলে আপনার প্রফিট থাকছে 80, অর্থাৎ উইদাউট রিস্কে। এখন সেকেন্ড আরেকটা ব্যাপার বলবো, ধরুন আপনি $200 বোনাস পেয়েছেন এবং $200 আপনার ডিপোজিট। তাহলে আপনি মনে করতেছেন যে এই টিমটাই টসে জিতবে। এখানে আপনাকে একটু চিন্তাভাবনা করতে হবে। চিন্তাভাবনা করার পর যদি আপনি দেখতেছেন যে আপনি এই টিমটাই আজকে টসে জিতবে, তাহলে প্রথমে আপনি এখানে $200 স্টেক করবেন। তাহলে আপনি যখন $200 স্টেক করবেন তখন আপনার রিটার্ন আসছে যে 381, অর্থাৎ আপনি যদি এখানে জিতেন আপনার $181 আপনার প্রফিট থাকবে, কিন্তু যদি না জিতেন তাহলে লস। ওকে, তাহলে আমাদের হাতে কিন্তু এখন $200 বোনাস আছে। এই $200 বোনাস আমরা এই টিমেও কি করব, স্টেক নিয়ে নিব। তাহলে আপনার এখানেও যদি আপনি $200 দেন তাহলে আপনার প্রফিট আসতেছে $181। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি এই টিমটা জিতে তাহলে আপনার বোনাসটা, ফুল বোনাসটাই কি হচ্ছে, সাথে সাথে উইথড্রলেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার $181 আপনার কি হয়ে যাচ্ছে, সাথে সাথে আপনি প্রফিট পেয়ে যাচ্ছেন। আর যদি দুর্ভাগ্যক্রমে এই টিমটা জেতে তাহলে আপনার $381 যেটা, সেটা পুরাটাই বোনাস অপশনে চলে যাবে। তখন আপনাকে ওই যে $1200 পুরাটা স্টেক করে ফিল আপ করে তারপর আপনাকে উইথড্র যেতে হবে। তাহলে এখানে আপনি যদি ভাগ্য ভালো, এখানে একটু ভাগ্যের দরকার আছে, এখানে যদি আপনার ভাগ্য ভালো হয় আপনি $181 আপনি সাথে সাথে উইথড্রল চলে আসবে। তাহলে আপনি দুইটা ওয়ে পেলেন, একটাতে হচ্ছে আপনি $80 পাচ্ছেন, আরেকটা তো হচ্ছে $181 পাচ্ছেন। এখন আরেকটা দেখাবো, আপনার যদি আরেকটা ফ্রেন্ড থাকে যে যারও কি আছে Bet365 অ্যাকাউন্ট আছে, এবং আর এখন এই অফারটা ম্যাক্সিমাম সবাইকে দিচ্ছে, যারা অনেকদিন ধরে অ্যাকাউন্ট ইউজ করতেছেন তাদের, মোটামুটি যারা 2-3 মাস আগেকার অ্যাকাউন্ট আছে তারা সবাই এই অফারটা পাচ্ছে এখন। এরকম যদি আপনার কোনো একটা ফ্রেন্ড থাকে তাহলে আপনি তার সাথে একটা কন্ট্যাক্ট করে নেন যে তুমি এই টিম ধরবে, আমি এই টিম ধরবো, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার কি হচ্ছে, অর্ধেকে তাহলে কিন্তু কি হচ্ছে, আপনাকে এই যে এখানে একসাথে যে দুইটা টিম একটা অ্যাকাউন্ট থেকে যে 1200 হচ্ছিল সেটা না, অনেক কম টাইমে করতে পারতেছেন, অর্থাৎ ওর অ্যাকাউন্টটাও হয়ে যাচ্ছে, আপনারটাও হয়ে যাচ্ছে।
তাহলে এখানে আপনার প্রফিট থাকবে হচ্ছে 160, সিম্পল হিসাবে $160 আপনার প্রফিট থাকতেছে 200 এর ভিতরে। ওকে, এই একটা ব্যাপার। আরেকটা মার্কেট আছে, সেটা হচ্ছে যেখানকার অর্ডগুলো হচ্ছে 1.95 এবং 1.9, অর্থাৎ আপনার 1.9 এর যে ব্যাপারগুলো থাকবে এটা একটু অ্যানালিসিস করলে পাওয়া যায়, অর্ধেক পাওয়া যায়। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মোটামুটি $120-30 আপনার প্রফিট থাকবে। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ আপনি যদি 4টা-5টা অ্যাকাউন্ট থাকে এবং দেখা যায় যে অফারগুলো 1 মাস 2 মাস পরপরই দেয়, তাহলে বুঝতে পারতেছেন যে প্রতি মাসে $200-300 কোনো রিস্ক ছাড়াই নেওয়া যায়। এই একটা ওয়ে। কোনো কিছু যদি না বুঝেন সেম মেসেজ করবেন আমার পেজে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর থার্ড আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ম্যাচড বেটিং। অর্থাৎ বিভিন্ন মার্কেট প্লেস অর্ডের ভিতরে যে একটা ডিফারেন্ট থাকে, সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আসলে অনেক আর্ন করা যায়। তো এই ক্ষেত্রে আপনারা একটু রিসার্চ করবেন। আপনারা স্লাইড শেয়ারে গিয়ে যদি আপনি ম্যাচড বেটিং লিখে সার্চ দেন, তাহলে দেখবেন অনেক ইয়ে চলে আসবে। তো এটা যেগুলো জাস্ট ইজি, এখানে অনেক ইয়ে আছে, তো এগুলো দেখবেন ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন। তো তাহলে এই বিষয়টা আপনি আয়ত্তে চলে আসবে। তারপরেও যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন, কারণ এগুলো এখন বুঝতে গেলে অনেক টাইম লাগবে। তো আপনি এই জিনিসগুলো একটু নিজে বুঝে নেবেন, একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। তো এইভাবে করে আপনি দেখা যাচ্ছে যে প্রতি মাসে $200-300 আপনি উইদাউট এনি রিস্কে আপনি আর্ন করতে পারতেছেন। শুধু রিস্ক নেওয়ার কোনো দরকার নেই যারা টাকা আর্ন করার জন্য বেটিং করেন। আর এগুলো ছাড়াও যারা স্পোর্টস বেটিং করবেন তারা আসলে অনেক ট্রিক্স আছে, ঠিক আছে, অনেক ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী দেখা যায় যে ওদের থেকে আপনি কিন্তু আর্ন করে নিতে পারেন, ঠিক আছে। তো সেই যেগুলো ইউজ করার জন্য আপনাকে টিউটোরিয়াল দেখতে হবে। আসলাম আর বেটিং করলাম যারা জুয়া খেলে তাদের মতো, তাহলে কিন্তু হইলো না, ঠিক আছে। কারণ আপনি এখানে জাস্ট এক্সাইটমেন্টের জন্য আসেন, আপনি এখানে টাকা আর্ন করতে পারবেন, তাহলে আপনাকে টেকনিক ইউজ করতে হবে, বিভিন্ন ট্রিক্স ইউজ করতে হবে। তো এগুলোর জন্য আসলে আপনাকে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে হবে। আপনি যদি গুগলে সার্চ দেন বেটিং টিউটোরিয়াল দেখে দেখবেন অনেক সাইট চলে আসবে। ইউডিউমিতে দেখতে পারেন, অনেক অনলাইন টিচিং মার্কেট প্লেস আছে, সেগুলোতে দেখতে পারেন। আমি বলবো না, তাহলে আবার বলবেন যে আমি হয়তো ওইটা রেফারেল করতেছি। এই ধরনের কিছু না, আপনারা জাস্ট এই জিনিসগুলো খুঁজে নেবেন। আমার জাস্ট সাজেশন হচ্ছে সেটা হচ্ছে আপনি আগে শেখার পরে তারপর করতে পারেন, তাহলে কোনো রিস্ক থাকবে না। আরেকটা ব্যাপার বলি, যে Bet365 ফিনান্সিয়াল বেটিং একটা অপশন আছে, আপনারা কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন। যাদের ফরেক্স সম্বন্ধে একটু আইডিয়া আছে, তো না পারলে স্ক্যাল্পিং নিয়ে যাদের আইডিয়া আছে ফরেক্সের, তারা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ আর্ন করতে পারবেন। ফরেক্সের থেকে এটা অনেক ইজি, এখানে 5 মিনিটের টাইম ফ্রেম থাকে। যারা স্ক্যাল্পিং করেন তারা আমার মনে হয় যে এখান থেকে প্রচুর পরিমাণ আর্ন করতে পারবেন। আর ক্রিকেটে কিছু ব্যাপার আছে, যেমন আপনার T20গুলোতে ক্যাচ বেশি হয়, ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন। তারপর আরও আছে, এগুলো আপনারা যদি জাস্ট, আমি যেটা বলবো যে আপনারা ইউটিউব দেখেন, গুগলকে কাজে লাগান, তাহলে অনেক ট্রিক্স শিখতে পারবেন এবং সেগুলো অ্যাপ্লাই করান আস্তে আস্তে, তাহলে অনেক ভালো একটা আর্ন করতে পারবেন। আর আমার মতে এই বেটিংটা যদি আপনারা বাদ দিতে পারেন তাহলে সেটাই সব থেকে বেটার। আর যদি করতে হয় তাহলে আমার সেটা হচ্ছে শেখার পরে তারপরে বেটিং করেন, আদারওয়াইজ আপনাকে লস করতে হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যারা গাইডলাইন পাচ্ছেন অবশ্যই গ্রুপগুলোতে জয়েন করবেন। আর বেটিং রিলেটেড কোনো সমস্যা হলে অবশ্যই ইনবক্স আমি যতটুকু পারি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল ব্যাপার, সবাই ভালো থাকবেন। ওয়েলকাম এগেইন। অনেকেই হয়তো ভাবছেন এইমাত্র তো বিদায় নিল, আবার ওয়েলকাম এগেইন কেন বলছি। আসলে আপনি এখন যে পোস্টটা দেখেছেন এটা আসলে আমাদের সেকেন্ড পোস্ট। এর আগেও আরেকটি পোস্ট দেওয়া হয়েছিল সেম ভিডিওতেই। তো সেখানে আসলে অনেকে একটা রিকোয়েস্ট করেছিল, তো সেই ব্যাপারে কথা বলবো। আপনি যদি এই ব্যাপারে আপনার আইডিয়া না থাকে তাহলে ভিডিওর এই পার্টটা আপনি স্কিপ করেন। তো এখন যারা ইনবক্সে যারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্যই আসলে পার্টটা করা। অনেকে মেসেজ করেছেন যে ইংলিশের টিউটোরিয়ালগুলো ভালো করে বুঝতেছেন না, বা অনেকের কার্ড নেই যে ইউডিউমি থেকে কোর্স করবেন বা ইন্টারন্যাশনাল কোর্সগুলো করবেন বা কোন কোর্সগুলো করবেন। তো এই কারণে অনেকেই একটা রিকোয়েস্ট করেছে যে একটা কোর্স করানোর জন্য। তাদের জন্য আসলে এই পার্টটা। ডিসক্রিপশনে আমি আপনাদের গুগল ফর্মে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। যারা কোর্সটা করতে যাচ্ছেন তারা আপনাদের ইনফরমেশনগুলো ওখানে ফিল আপ করবেন। আর এখানে কি শিখাবো অনেকেই একটা প্রশ্ন আসতে পারে, বা আবার অনেকেই মেসেজ করবেন। তো এখানে বলে নিই, আসলে ক্রিকেট বেটিং এর ভিতরে কিছু ব্যাপার আছে যেখানে আপনি 98% পর্যন্ত আপনি রিস্ক ফ্রিভাবে কাজ করতে পারেন, আর সেরকম কিছু ট্রিক্স থাকবে। আর হচ্ছে ফিনান্সিং বেটিংয়ে কীভাবে স্কেলপিং এর রুলসগুলো, এই জিনিসগুলো যারা শিখতে যাচ্ছেন, তো এই ব্যাপারটাও থাকবে কোর্সের ভিতরে। আর ফুটবল নিয়ে ট্রিক্স থাকবে, অর্থাৎ কীভাবে ইজিলি উইন করা যায় ম্যাচগুলো। ঠিক আছে, আরও কিছু থাকবে, এত ডিটেলসে বলতে যাচ্ছি না। আর আসলে আমার এটা মার্কেটিং করার ইচ্ছা নেই, যারা রিকোয়েস্ট করেছেন জাস্ট তাদের জন্যই আসলে লিঙ্কটা। যাদের মিনিমাম $3000 ইনভেস্ট আছে ফিনান্সিয়াল করার জন্য, তারা ইনবক্স করতে পারেন। আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিব যাতে প্রতিদিন মিনিমাম $100 আর্ন করতে পারেন। তবে এর জন্য অবশ্যই একটা কন্ডিশন আছে, আর বাকি কথা ইনবক্সে হবে। সো যাদের মিনিমাম $3000 ইনভেস্ট আছে তারা ইনভেস্ট করতে পারেন। আর আবার বলবো আপনারা নিজেরা খুঁজে দেখুন, ঠিক আছে। আবার অনেকেই বলবেন যে আমি হয়তো বা এই কোর্স করানোর জন্য টিউটোরিয়ালটা করেছি, এটা আসলে আমার মেন উদ্দেশ্য না। অনেকে রিকোয়েস্ট করার জন্য এই পার্টটা আসলে পরবর্তীতে আবার অ্যাড করলাম। ওকে, তাহলে ভালো থাকবেন, বাই।